আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টিকটক বিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। ভিডিওর শুরুতে যে ঈদ মুবারক ফটো এডিটিংগুলি দেখিয়েছি, আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই পিকচার্ট দিয়ে এই ধরনের ফটোগুলি এডিট করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরালাম ইন্টোর পর প্রথমে একটি ছবি সিলেক্ট করে নিতে হবে, যে ছবিটি দিয়ে আপনারা এই ধরনের এডিট করে নেবেন। তো আমি এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর কি করতে হবে, এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে গুগল ক্রোম বাজারে চলে যেতে হবে। এরপর সার্চ বারে লিখতে হবে removebg.com। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। এরপর সার্চ করতে হবে। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত ছবিটি ইনপুট করে নিতে হবে। এরপর একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন জাস্ট একটি মাত্র ক্লিক করেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর ডাউনলোডে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিতে হবে। ওকে, ছবিটি ডাউনলোড করে নেওয়ার পর এটি কেটে দিতে হবে। এখানে আমাদের আর কোনো কাজ নেই। এরপর পিকচার্ট অ্যাপটি ওপেন করে নিতে হবে। আর এই পিকচার্ট অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আর তাছাড়া আপনাদের সুবিধার্থে এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর আপনার কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিতে হবে। আর হ্যাঁ, এখানে যে আমি ম্যাটেরিয়ালগুলি ইউজ করব, এই ম্যাটেরিয়ালগুলির ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এরপর এই কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিতে হবে। তো এই যে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছেন ওই ছবিটি ইনপুট করে নিতে হবে। এরপর অ্যাডে ক্লিক করতে হবে। এরপর এটি এইভাবে টেনে ধরে বড় করে নিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, অ্যাডজাস্ট করা হয়ে গেলে ওকেতে ক্লিক করে দিতে হবে। এরপর আবার অ্যাড ফটোতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনার ঈদ মুবারক যে লেখাটি, এই লেখাটি ইনপুট করে নিতে হবে। এরপর অ্যাডে ক্লিক করতে হবে। এরপর এটি আপনার প্রয়োজন মতো এখানে বসিয়ে নেবেন, যেখানে আপনারা বসাতে চান। তো আমি এখানে কর্নারে বসিয়ে নিলাম। এরপর একটু বড় করে নিই, বড় করে নিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আবার অ্যাড ফটোর উপর ক্লিক করতে হবে। এরপর একটি পাখির ইফেক্ট ইনপুট করে নিতে হবে। তো ইফেক্টটি ইনপুট করে নিচ্ছি আমি। তো এই হচ্ছে ইফেক্টটি। এরপর অ্যাডে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পাখির ইফেক্টটি ইনপুট হয়ে গেছে। এরপর আপনি কাঙ্ক্ষিত জায়গায়, আপনি যে জায়গায় অ্যাডজাস্ট করে বসাতে চান ওই জায়গায় অ্যাডজাস্ট করে নেবেন। এখানে ছোটো বড়ো করে নিতে পারেন চাইলে। তো আমি এতটুকু রাখলাম। এরপর আপনি চাইলে এটির অপাসিটিও একটু কমিয়ে নিতে পারেন। তো আমি এটির অপাসিটি একটু কমিয়ে নিচ্ছি, 80 রাখতেছি। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আবার অ্যাড ফটোর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আরেকটি ইফেক্ট ইনপুট করে নিতে হবে। এই যে ইফেক্টটি ইনপুট করে নিতে হবে। এরপর অ্যাডে ক্লিক করতে হবে। এরপর এটি এইভাবে একটু ঘুরিয়ে এরপর এটি এইভাবে বড় করে নিতে হবে এই ইফেক্টটি। এরপর জাস্ট এখানে বসিয়ে নিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। তো মোটামুটি ছবি এডিটিং শেষ। তো এখন আপনারা যদি একটু কালার অ্যাডজাস্ট করতে চান বা ছবিটা আর একটু এডিট করতে চান, সেক্ষেত্রে আপনারা এডিট করে নিতে পারবেন। সেক্ষেত্রে এই টুলসে গিয়ে এই অ্যাডজাস্টের উপর ক্লিক করে এখানে ছবি আপনি চাইলে যদি বেশি ডার্ক থাকে তো এখানে হোয়াইট করে নিতে পারবেন। কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনাদের যেটা ভালো হয় করে নেবেন। এভাবে আপনারা চাইলে ছবিটি আপনারা এডিট করে নিতে পারবেন। ছবি এডিট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই ছবিটি গ্যালারিতে সেভ করার জন্য এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করলেই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।